হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেটা আহ, আজকেই প্রকাশিত হয়েছে। যদিও 3-4 দিন আগের অর্ডার ছিল, আজকে আবার নতুনভাবে প্রকাশিত হয়েছে। যেটা এর আগেও একবার খবরটা এসেছিল, সেই সময় অনেক শিক্ষক শিক্ষিকারা এই কাজটি করেছিলেন, কিন্তু এটা এবারে ম্যান্ডেটরি করে অর্ডার বার করা হয়েছে। সুতরাং আমরা জেনে নেব এই বিষয়টি কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে, বিদ্যালয় শিক্ষা বিভাগের তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। এটা মেন যে মূল যে নোটিশটা আছে, তাতে ডেটটা 24/7/2026, একটা তলায় দাগ দিয়ে 27/7/2026 এরকম ভাবে দেয়া আছে, যার মেমো নাম্বার হচ্ছে 176/05/PED/PBSSM। প্রাপক হচ্ছে জেলা শিক্ষা আধিকারিক, সমগ্র শিক্ষা মিশন, সকল জেলা, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা, জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা। তো এই যে নোটিফিকেশনটি আছে বা অর্ডারটি আছে, এটা পড়ার আগে আমি বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের খবর কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে পরপর পেতে থাকবেন। তাতে করে আপনারা লিঙ্কগুলো যাতে সরাসরি পান, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনকে প্রেস করে রাখবেন। বিষয় হচ্ছে দীক্ষা, DIKSH দীক্ষা প্ল্যাটফর্মে নিষ্ঠা প্রশিক্ষণে সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকার পরিচালিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা, HOI ও সহকারী শিক্ষকদের বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিতকরণ, বাধ্যতামূলক কথাটা খেয়াল করবেন, বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং উৎসাহিত করার অনুরোধ। সূত্র হচ্ছে জাতীয় শিক্ষানীতি NEP 2020 এর সাথে সঙ্গতি রেখে নিরবচ্ছিন্ন পেশাগত উন্নয়ন বা CPD। বলা হয়েছে কি, মহাশয় মহাশয়া, আমাদের বিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নের বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং সমগ্র জেলা জুড়ে এর সুদৃঢ় বাস্তবায়ন নিশ্চিত করতে আপনার প্রশাসনিক সহায়তার অনুরোধ জানিয়ে এই পত্র লিখছি। জাতীয় শিক্ষানীতি NEP 2020 এর যেমনটি এতে যেমনটি আলোকপাত করা হয়েছে, শিক্ষার্থীদের সাফল্যের মূল ভিত্তি হল মানসম্পন্ন পঠন পাঠন। শিক্ষার ফলাফল উন্নত করতে এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি গড়ে তুলতে এই নীতি শিক্ষকদের নিরবচ্ছিন্ন পেশাগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে। এই জাতীয় নির্দেশিকার সাথে কঠোর সামঞ্জস্য রেখে এখন থেকে প্রতিটি শিক্ষকের জন্য প্রতি বছর, খেয়াল করবেন, প্রতি বছর অন্তত 50 ঘন্টা নিরবচ্ছিন্ন পেশাগত উন্নয়ন CPD প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক বছর কিন্তু 50 ঘন্টা করে এটা করতে হবে। এটি সহজতর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রকের দীক্ষা প্ল্যাটফর্মে প্রকাশিত নিষ্ঠা বা ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট কোর্সগুলি স্বশিক্ষণের মূল মাধ্যম হিসাবে কাজ করছে। এই মডিউলগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষকরা জটিল শিক্ষণ ফলগুলি অনুধাবন করতে পারেন, কার্যকলাপ ভিত্তিক শিক্ষা গ্রহণ করতে পারেন এবং শ্রেণীকক্ষের পঠন পাঠনের মান উন্নত করতে পারেন। এটি অত্যন্ত আশাব্যঞ্জক যে আমাদের বিদ্যালয়গুলির বিপুল সংখ্যক শিক্ষক ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মে নাম নিবন্ধিত করেছেন এবং পেশাগত মান উন্নয়নের অভিমুখে তাঁদের যাত্রা সফলভাবে শুরু করেছেন। তবে 100% কভারেজ অর্জন করতে এবং কোনো শিক্ষক যাতে পিছিয়ে না পড়েন তা নিশ্চিত করতে সক্রিয় প্রশাসনিক উৎসাহ প্রদান অপরিহার্য। অতএব আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনার এখতিয়ারভুক্ত সমস্ত বিদ্যালয়ের প্রধান এবং সহকারী শিক্ষকদের নিম্নলিখিত বিষয়গুলি জানিয়ে অবহিত ও উৎসাহিত করার জন্যে। 1 নম্বর, বাধ্যতামূলক পালন। পুনরায় স্মরণ করিয়ে দিন যে দীক্ষা প্ল্যাটফর্মে নিষ্ঠার মাধ্যমে বার্ষিক 50 ঘন্টার CPD সম্পন্ন করা সমস্ত বিদ্যালয় শিক্ষকের জন্য একটি বাধ্যতামূলক কার্যক্রম। 2 নম্বর হচ্ছে শিক্ষাগত প্রভাব। শিক্ষকদের মনে করিয়ে দিন যে এই কোর্সগুলি এমনভাবে সাজানো হয়েছে যা সরাসরি তাদের শিক্ষার্থীদের জন্য আরও ভালো শিখন ফল অন্বেষণ ও অর্জনে সহায়তা করবে। 3 নম্বর, পর্যবেক্ষণ ও সহায়তা।
সার্কেলের সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শক এসআই অফ স্কুলস এবং ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শকদের এআই অফ স্কুলসদের শিক্ষকদের নাম নিবন্ধন ও অগ্রগতির ওপর নজর রাখতে নির্দেশ দিন, যাতে মডিউলগুলি সময়মতো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যায়। আপনার সময়োপযোগী পদক্ষেপ আমাদের শিক্ষক সমাজের জন্য অনুপ্রেরণার একটি বড় উৎস হয়ে দাঁড়াবে, যা তাদের এই নির্দেশটিকে কেবল বাধ্যতামূলক শর্ত হিসাবে নয়, বরং স্ব-উন্নয়নের এক মূল্যবান সুযোগ হিসাবে দেখতে উৎসাহিত করবে। আমাদের রাজ্যে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে আপনার নিরবচ্ছিন্ন সহায়তার জন্য ধন্যবাদ। এটি রাজ্য প্রকল্প পরিচালক PBSSM। এটা যদিও নোটিশ ছিল, এবার অনেক শিক্ষক শিক্ষিকারা যারা এই 50 ঘন্টার কোর্সটি ইতিমধ্যে করে নিয়েছেন, যদিও কোন কোন কোর্সগুলি করতে হবে বা কোন কোনগুলি প্রয়োজন সেই বিষয়ে সঠিক নির্দেশিকা নেই, যদিও FLN কোর্সটি এখন করবার জন্যে কিছু জায়গায় নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষার ওপর ভিত্তি করে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা বাংলা ভাষার ওপর ভিত্তি করে কোনো কোর্স এখনো পর্যন্ত সেইভাবে নেই। তবুও যারা শিক্ষকেরা রয়েছেন বিভিন্ন কোর্স সার্চ করে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের কোর্স করা দেখে তারা কিছু কিছু কোর্স নিজেরা নির্বাচন করছেন। এর মধ্যে সাইবার সিকিউরিটি, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইত্যাদি কোর্সগুলি রয়েছে। এই 50 ঘন্টার কোর্সটি করতে গেলে আপনাকে দীক্ষা অ্যাপ এবং দীক্ষা কোর্সেস এই দুটি অ্যাপকে ডাউনলোড করে নিতে হবে গুগলের প্লে স্টোর থেকে। রেজিস্টার করার পর আপনি কোর্সগুলোকে খুঁজে পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ইংলিশে আছে সেগুলোকে ট্রাই করবেন, যদিও এর একটা মানে সহজতর উপায় আছে এই কোর্সগুলোকে শেষ করার। প্রথমত হচ্ছে আপনাকে ভিডিওগুলো কমপ্লিট দেখতে হবে। অনেক সময় ভিডিও দেখার সময় থাকে না, কারণ ভিডিওর পরেই আপনার পিডিএফগুলো থাকে, সেই পিডিএফগুলো আপনাকে পড়তে হবে। ভিডিওতে যা থাকে বলা থাকে সেইগুলোই পিডিএফে দেয়া থাকে। তা আপনি চাইলে যেটা করতে পারেন, আপনার ফোনের সেটিংয়ে গিয়ে একটা চেঞ্জ করে নিতে পারেন। সেটা হচ্ছে যে ফোনের যে স্লিপ টাইমার থাকে, কারুর 2 মিনিট কারুর 5 মিনিট, সেই স্লিপ টাইমারটিকে আপনারা বাড়িয়ে দিতে পারেন যতটা পারা যায়। কারুর মানে কোনো স্লিপ টাইমার উইদাউট স্লিপ টাইমার হতে পারে, কারুর 10 মিনিট, কারুর 15 মিনিট, 20 মিনিট হতে পারে। এর ফলে কি হবে, একবার যদি আপনি চালু করে দেন তাহলে এইটা চলতে থাকবে। কিন্তু যদি ফোনে স্লিপ টাইমার দেওয়া থাকে, 2 মিনিট পরে যদি আপনার স্ক্রিন অফ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটাও পজ হয়ে যাবে, কমপ্লিট হবে না। তাই এইভাবে আপনি ভিডিওগুলোকে আগে কমপ্লিট করে নিন, তারপরে আপনি পিডিএফটা পড়ে দেখতে পারেন। এবং পিডিএফ পড়ার সাথে সাথে যখন আপনি অ্যাসেসমেন্টে যাবেন, তখন এই যে অ্যান্সারগুলো আছে, যাদের ক্ষেত্রে খুব অসুবিধা তারা একটু গুগলের সহায়তা নিয়ে দেখতে পারেন। উত্তরগুলো কিন্তু অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসে। এগুলো একবার পড়লেও বুঝতে পারবেন, বা ওইখানের অ্যাসিস্ট্যান্সেও আপনি বুঝতে পারবেন যে অ্যান্সারটা আপনার ঠিক দিকে যাচ্ছে কিনা। এইভাবে আপনারা কোর্সগুলোকে কমপ্লিট করুন। এক একটা বড় কোর্স যেগুলো 8 ঘন্টা মিনিমাম আছে, এই ধরনের কোর্সগুলো করুন, যাতে 6টা থেকে 7টা করলেই আপনাদের কাজ মিটে যায়। এইগুলো করে নেওয়ার পরে প্রত্যেকটার ক্ষেত্রে সার্টিফিকেট বার করে সেগুলোকে ডাউনলোড করে কোনো একটা জায়গায় ফোল্ডার করে রেখে দিন, যাতে করে কোনো সময় যদি প্রয়োজন পড়ে আপনারা সেটা দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।